না, মানুষের টক শোতে কথা বলার সময় কি একটা হারপিক থাকতে পারে না? একটা টক শোতে কথা বলার সময় তার সামনে হারপিক থাকতে পারে, টুথব্রাশ থাকতে পারে, টুথপেস্ট থাকতে পারে। যেমন আমি এখানে একটা ভিডিও বানাইতেছি, আমার পিছনে কি মনে করেন ওই যে একটা পরে আছে, কি বলে ওটাকে, একটা শর্ট প্যান্ট পরে আছে, ঠিক আছে? এখন ওইটা যদি শর্ট প্যান্ট না হইয়া যদি একটা হারপিকের ডিব্বা হইতো বা হারপিকের একটা বোতল হইতো, এটাকে আইন লঙ্ঘন করা হয়েছে, এই জন্য কি মানুষকে গালি দিতে হইবে? মানে সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কি একটা হারপিক সেটা থাকতে পারবে না বা হারপিক নিয়ে টকশো করা যাবে না? সে কি সংবিধান লঙ্ঘন করছে? নাহলে এত গালি কি জন্য দিতে হইবে? মানে হারপিক দেখলে আপনার মুখ থেকে প্রচণ্ড রকমের গালি বেরিয়ে আসে, এর কারণটা কি? হারপিক কি থাকতে পারে না? হারপিক একটা উপকারী জিনিস, সেটা দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করি। টয়লেট একটা হারপিক মারলে কি সুন্দরভাবে ফকফক একটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা একটা টকশোতে থাকতেই পারে, সামনে আসতেই পারে, ঠিক আছে? বা এক পাশ থেকে এক পাশে নিয়ে যাওয়া যাইতে পারে, অথবা এটা একটা ব্র্যান্ড হিসাবে যে এইটা তোমরা ব্যবহার করো, ঠিক আছে? টয়লেট পরিষ্কার করার জন্য এই হারপিকটা ব্যবহার করো, এটা হয়তো সে বোঝানোর একটা চেষ্টা করছে, ঠিক আছে? তো এই যে এইটাকে নিয়ে মানে এইটা দেখার সাথে সাথে একটা লোক শিখতে যাইবে এবং মানুষকে গালিগালাজ দিবে, তার মুখের ভাষা ঠিক থাকবে না, সে যেইটা খুশি সেইটা বলবে। এইটা কেন রে ভাই? এইটা কি জন্য করতে হইবে আমি বুঝলাম না। মানে হারপিক জিনিসটা কি? এটা সুন্দর একটা মানে উপকারী জিনিস, যেটা মানুষের নিত্যদিনের কাজে লাগে, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই হারপিক। কিন্তু সেই হারপিকটা দেখার পর আপনি যেভাবে চেতাচেতি করলেন, যেভাবে গালিগালাজ আপনি করলেন, সেটা কিন্তু আমরা মানিয়ে নিতে পারলাম না। এখন পরবর্তীতে তো এখন তো আপনি পুরোপুরি হারপিক হয়ে গেছেন, ঠিক আছে? এখন তো আপনাকে সেই নিজুম মজুমদার আর কখনোই কেউ বলবে না। আপনাদের আগে একটু হালকা হারপিক মজুমদার আপনাকে বলতো, এখন আপনি 100% হারপিক মজুমদার হয়ে গেছেন, ঠিক আছে? তো এই যে হারপিক দেখে এত চিল্লা ফালাফালি লাফালাফি করার কারণে এখন আপনি শতভাগ এবং 100% হারপিক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করছেন। এখন আর মানুষ ওই হারপিক দিয়ে টয়লেট পরিষ্কার করবে না, এখন ডাইরেক্ট নিজুম মজুমদার দিয়ে পরিষ্কার করা হইবে, ঠিক আছে? যে একটু নিজুম মজুমদারের একটা ফটো বা পিকচার আপনি ওই টয়লেটের ভিতরে ডালিয়ে দেবেন, ব্রাশ দিয়ে ডলা দেবেন, দেখুন আপনার টয়লেটটা কি ফকফকা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? এটা সেকেন্ড হারপিক হিসাবে আপনাকে মানে আপনার কাজ করবে আর কি, ঠিক আছে? এটা হইলেও যে আপনার কি মানে যখন আপনার মনে করেন টাকা থাকবে না, পয়সা থাকবে না, আপনি হারপিক কিনতে পারবেন না, তখন ওই নিজুম মজুমদারের নামে মনে করেন একটু থু দিয়েও আপনি ওটা পরিষ্কার করে ফেলাইতে পারবেন, ঠিক আছে? নামে তার নামের যে গুণাগুণ, তার নামের সাথে হারপিকের যে একটা সুসম্পর্ক, এটা তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে নিজুম মজুমদারের নাম নিয়ে থু দিয়া আপনি টয়লেটটা পরিষ্কার করে ফেলাইতে পারবেন, ঠিক আছে?